একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষি নির্ভর আমাদের বাংলাদেশে উন্নতির ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং তার মধ্যে হচ্ছে বন্যা। 2022 সালের বন্যার ক্ষত আমাদের শুকাতেই 2024 সালের মাঝামাঝি বন্যায় আমাদের সিলেট বিভাগের কুলাউড়া কিন্তু কাজ বিপর্যস্ত। আমরা অবস্থান করছি কুলাউড়া উপজেলা কুলাউড়া পৌর শহরের দুইটি জনপ্রিয় বাজার, তার মধ্যে সকাল এবং বিকালে যে বাজারটি বসে উত্তর বাজারে অবস্থান করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আজ প্রায় 20 থেকে 22 দিন চলে ভয়াবহ বন্যার পরিস্থিতিতে আমাদের এই উত্তর বাজারের সম্মানিত ব্যবসায়ীরা কিন্তু বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের রাস্তার মধ্যে অনেক দিন ধরে তাদের সদাই বিক্রি করছেন এবং ক্রয় করছেন। এতে রাস্তার মধ্যে এরকম যানজট সৃষ্টি হচ্ছে, পাশাপাশি ব্যবসাও অনেকটা ব্যাঘাত পেতে হচ্ছে। কিন্তু তারা বাধ্য এবং পরিস্থিতির শিকার হয়ে আজ 15 থেকে 20 দিন যাবৎ এই উত্তর বাজারের সমস্ত ব্যবসায়ীরা আশায় অবস্থান করছেন। কেন তারা অবস্থান করছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইব এবং এখানে ব্যবসা বাণিজ্য করার পরিপ্রেক্ষিতে তারা কি পর্যায়ে রয়েছেন বা তাদের কেমন ব্যাঘাত পেতে হচ্ছে। আমরা ভাই, আপনারা তো মোটামুটি 15-20 দিন ধরে আপনারা এইখানের মধ্যে ব্যবসা করা, কাঁচা বাজার নিয়ে ব্যবসা করে, এখানে ব্যবসা করার পরিপ্রেক্ষিতে আপনারা কাস্টমার বা এই ধরনের কোন ধরনের সুবিধা বা অসুবিধা ওর কিনা আমরা আপনারা একটু কইবানে। আমরা খুবই অসুবিধা ওর ভাই, আমরা তো ভিতরে খুব মানে আরামে যেভাবে দোকানদারি করতাম এইভাবে আরামে এইখানে করা যান না। মানে এইনো পানি থাকায় বাজার তো নেশা আর মানুষ চলাচল করা যান না, বাজারের ভিতরে পানি, আমরা রাস্তা দোকানদারি করি, এই গাড়ি ঘোড়ারও জামু মই যায়, এনো বিভিন্ন ধরনের মানে অসুবিধা হয়। কতটুক বাজার উঁচা হইলে মোটামুটি মনে করুন আপনারা লাগে একটু শান্তি হইব, মানে কতটুক বাজার উঁচা করলে? মানে আমরা যে বিটার লেভেলটা আছে, যে ভিতরে যে বিটা ও বিটার লেভেলে যদি সমান হয়ে যায় তখন উঁচা হয়ে গেলে আর পানি উঠতো না, পানি মানে বাজারও থাকতো না। ভিউয়ার্স, আসলে ভয়াবহ বন্যায় আসলে কারো কিছু করা থাকে না। আমাদের কুলাউড়া পৌর প্রশাসন সবাই এই বন্যার কাছে সবাই অসহায়, কারণ আমাদের কুলাউড়ার মধ্যে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যায় তার মধ্যে কুলাউড়া উপজেলা কমপ্লেক্সের রাস্তা এবং উপজেলা প্রশাসনের রাস্তা অন্যতম, এবং তার মধ্যে কুলাউড়া পৌর শহরে অবস্থিত দুটি বাজারের মধ্যে একটি বাজার উত্তর বাজার, যেখানে সকাল দুপুর থেকে রাত প্রায় মধ্যরাত পর্যন্ত এখানে কাস্টমাররা বেচা বিক্রি করে থাকে, সম্মানিত ব্যবসায়ীরা থাকেন। আমরা কথা বলবো এই অনেক পুরাতন ব্যবসায়ী যিনি কলা বিক্রি করেন এখানে। দাদা, পানি হওয়ার পর থেকে তো আপনারা রাস্তা সাইডে কলা টলা বেচরা, ঠিক আছে না? এতে আপনারা মানে কোনো সুবিধা নেই বা বাজারটা আর একটু উঁচা করলে ভালো হইব, অভাবে থাকলে ভালো হইব, এটা কইবা নেই? উঁচা করলে ভালো হইব, এবং আমরা তো এখন একবারে বেচাকিনি হইতেছে না, অন্য মাঝে অপরিচিত জায়গার মাঝে বইছি আইয়া। এতে আপনারা কি একটু ভালো নি বেচা বিক্রি ভালো না কি? বাজার থেকে ভালো হইব কিলা। ভিউয়ার্স, আসলে এখানে সম্মানিত ব্যবসায়ীরাও কিন্তু কিছুটা তারাও কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছেন, কারণ এখানে আমরা আরো কথা বলবো যে ভাই, যেহেতু আপনারা বাজারে অনেক দিন ধরে ব্যবসা করা, পানি বাজারের মধ্যে ঢুকে যাওয়া, আপনারা বাধ্য হয়ে রাস্তার মধ্যে বেচা বিক্রি করা, এখানে করার পরিপ্রেক্ষিতে আপনারা কিতর বা বাজার সম্বন্ধে কিছু কইবানে কাইন্ডলি। আমরা ইনো তো একটু অসুবিধা ওর কারণ হইলো বাজারও পানি, এখানে আইসি রইদে পড়িয়া মেঘের মাঝে দোকানদারি করা যাবে না, কষ্ট। তো পানিটা কমে গেলে আমরা আবার বাজারে গেলে গিয়ে একটু কষ্ট কমবে। ভিউয়ার্স, সম্মানিত ব্যবসায়ীদের একটাই চিন্তা ভাবনা বা একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব উত্তর বাজার সহ কুলাউড়া উপজেলা সহ সিলেট বিভাগ থেকে পানি কমবে, তত তাড়াতাড়ি সবার মনে স্বস্তি ফিরে আসবে। আমরা যেতে কথা বলি, এবং এই সিলেটের পানির কারণে কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু আকাশ প্রতি কেজি কিন্তু আমরা যতদূর জানি অনেক বেড়েছে। আমাদের কুলাউড়া উত্তর বাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী এবং আমার শ্রদ্ধ ভাই ওদের গত 15-20 দিন ধরে অবশ্যই আপনারা ওখানে ব্যবসা করা এটা থাক, কিন্তু পানি হওয়ার পরে জিনিসপত্রের দাম যথেষ্ট বাড়ছে। কোন জিনিসপত্রের দামটা কতটা বাড়ছে একটু আমরা কইবানি, আমরা লাইভে আছি প্লিজ। আসসালামু আলাইকুম। বেগুনের দামটা আপনার বাড়ছে, আগে কত আসতো পানি হওয়ার আগে? পানি হওয়ার আগে ছিল 50 টাকা 60 টাকা, এখন 80 টাকা চলতেছে। 80 টাকা, তার মানে 30 টাকার মতন বাড়ছে। জি কয়টার দাম বাড়ছে আপনার, আগে ছিল 40-50 টাকা, কয়টা বিকতেছে 80 টাকা। জি, এগুলো 80 টাকা বিকতেছে, মুখি বিকতেছে 80 টাকা। আপনার ওই যে শশা বিকতেছে 100 টাকা 80 টাকা, এইভাবে সব। এই পানির কারণে সবগুলা জিনিসপত্রের দাম বাড়ছে।
জি, পানির কারণে সবগুলো জিনিসের দাম বাড়তি। ভিউয়ার্স, আসলে আমাদের সিলেটকে আসলে বারবারই কাদের দ্বারা আমাদের সিলেট বন্যায় প্লাবিত হয়। ইতিপূর্বে অনেকবার কথা হচ্ছে, আমরা শুনেছি যে 2-3-4টি বেড়িবাঁধের কারণে আমাদের সিলেটবাসীর কপালে বারবার দুঃখ নেমে আসে। তার মধ্যে বুড়িকিয়ারি বাঁধ অন্যতম, কিশোরগঞ্জের মিঠামাইন সহ একাধিক বাঁধের কথা এসেছে এখানের মধ্যে, এবং এর দুঃখ এবং খেসারত আমাদেরকে সিলেটবাসীকে দিতে হচ্ছে। 2022 সালে একবার দিয়েছিলাম, আবার 2024 শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে কিন্তু আবারও আমাদের সিলেটবাসীকে এই খেসারত দিতে হচ্ছে, এবং যার কারণে জিনিসপত্র বা কাঁচামাল সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া, এটা কিন্তু আমাদেরকেই বহন করতে হচ্ছে। এ কারণে আমাদের কুলোরা প্রশাসন আসলে কারো কিছু করার নেই, কারণ জিনিসপত্র যদি উৎপাদন করার মতন জায়গা না থাকে তাহলে এখানে তো অবশ্যই দাম পাবে। কথা বলবো ডিম বিক্রেতা আমাদের ভাই এখন মুরগোর ডিমর কত করে আলি, আর আসর ডিম কত করে আলি? মুরগোর ডিম 50 টাকা আলু, আর আসর ডিম 75 টাকা, দেশীয় আসর ডিম 75-80। এখন কিন্তু আপনারা ওদের মুরগোর ডিম বা আসর ডিম পাননি বা পাওয়া সহজ হয়নি না, দাম বাড়ছে পানি হওয়ার কারণে? দাম বাড়ছে। মুরগোর ডিম কেজি কত, মানে আলি কত করে বাড়ছে? তেমন বাড়ছে না, ঈদের পর থেকে একটু কম আছে। আসর ডিমর সমান। এখানে দিন বইয়া ব্যবসা করা, আগে তো বাজারে বিত্তে আসলে এই বইয়া ব্যবসা করা কিন্তু কোনো সমস্যা নেই মনে করেন? না, সমস্যা না, মোটামুটি আপনার তো ছোট বাজার থেকে সমস্যা না। ভিউয়ার্স, যদিও উনি ছোট দোকান নিয়ে বসেছেন, ওনার সমস্যা হন না, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু রাস্তার মধ্যে বাজার বাধ্য হয়ে সম্মানিত ব্যবসায়ীরা কিন্তু রাস্তার মধ্যে চলে আসা। এটা কুলাউড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। আমাদের যানজট তো লেগেই থাকে, কিন্তু একটা জিনিস যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি, এখানে কিন্তু যারাই আছেন এই রাস্তা যারাই ব্যবহার করেন তারা অত্যন্ত সহজ এবং সরল মনের। তারা প্রত্যেকে স্যাক্রিফাইস করেন, এবং প্রত্যেকে স্যাক্রিফাইসের কারণে এই যানজট মুক্ত এলাকাটা যানজট হয়। এই রাস্তাটার মধ্যে তেমন কোনো বাধা বিঘ্ন ঘটেনি। তবে তারা ব্যবসায়ীরাও কিন্তু এই অবস্থানে থাকতে চাচ্ছেন না, তারাও চাচ্ছেন তাদের চেনাভূমি বাজারের ভেতরে চলে যেতে, কিন্তু বৃষ্টি বা বন্যার পানির কারণে তারা সেখানে যেতে পারছেন না। চলুন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বাজারের ভেতরে যে পানিটুকু রয়েছে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, যদিও আমরা অন্ধকারের মধ্যে রয়েছে এবং বাজারের রাস্তাটি অত্যন্ত ক্রাউডেড। আমরা বাজারের ওই পাশেও কিছু ব্যবসায়ীরা রয়েছেন, আমরা আপনাদেরকে তাদের মতামত দেওয়ার চেষ্টা করি, এবং তারা এই অবস্থার মধ্যে কিভাবে দিন কাটাচ্ছে আমরা তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা এইমাত্র লাইভে যারা সংযুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি, আমরা এখন অবস্থান করছি কুলাউড়া উত্তর বাজার। কুলাউড়ার পৌর শহরে যে দুইটি স্বনামধন্য বাজার রয়েছে, উত্তর বাজার তার মধ্যে একটি, কিন্তু উত্তর বাজারের সম্মানিত ব্যবসায়ীরা বাজারের মধ্যে পানি থাকার পরিপ্রেক্ষিতে তারা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের রাস্তাটি আজকে কিছুদিন যাবৎ ব্যবহার করছেন। এতে তারাও যেভাবে কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছেন, রাস্তার মধ্যে যানজট সৃষ্টি হয়েছে, এবং এলাকার সম্মানিত সবাই কিন্তু এই ব্যাপারটা অত্যন্ত সহনীয়ভাবে বা স্বাভাবিকভাবে স্যাক্রিফাইস করে নিচ্ছেন, কারণ তারা বাধ্য হয়ে এখানে চলে এসেছেন। তাদের একটাই দাবি, সম্মানিত কর্তৃপক্ষ যদি বাজারটাকে আর একটু উপর বা আর একটু উঁচা করার ব্যবস্থা করেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এমন দুর্ভাগ্যবশত বন্যা আসলে তারা হয়তো এমন পরিস্থিতির আর শিকার হবে না। যেহেতু 22-এর পর একটি বছর যেতে না যেতে 2024-এর মাঝামাঝি আবার বন্যা চলে আসায় তারা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যেটা বাজারের মধ্যে যে পানিটুকু রয়েছেন, পুরো বাজার কিন্তু পানিতে প্লাবিত, এবং এই পানির মধ্যে এই পানি যেমন বিষাক্ত এবং ঠিক তেমনি দুর্গন্ধকর। এখানে জলাবদ্ধ পানি থাকার কারণে এই পানিটা কিন্তু অত্যন্ত কালো এবং ময়লাযুক্ত পানি, কারণ এই পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ চারিপাশেই পানিতে পরিপূর্ণ। এবং এই পানির মধ্যে আপনারা হয়তো বা দিনের বেলা দেখতে পারবেন এখানের মধ্যে কিছু ছোট ছোট বিষাক্ত কীট বা পোকা রয়েছে, যেটা শরীর স্বাস্থ্যের জন্য খারাপ। কথা বলবো এই বাজারের অন্যতম প্রবীণ ব্যবসায়ী যারা রয়েছেন, যারা বাজার গলি যাকে বলা হয়, উত্তর বাজার গলি যেখানে রয়েছে সেখানে তারা ব্যবসা করে আসছেন এই বাজার প্রায় প্রতিষ্ঠিত হবার পর থেকে। তার মধ্যে অন্যতম রয়েছেন এই বাজারের অন্যতম ব্যবসায়ী জায়েদুর রহমান জায়েদ ভাই। আমরা আশা করি ওনাকে ওনার দোকানে পেয়ে যাব, এবং জায়েদ ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি জায়েদুর রহমান জায়েদ ভাই একজন সংগঠক এবং এই বাজারের অন্যতম পুরাতন ইলেকট্রনিক্স ব্যবসায়ী। জায়েদ ভাই, আমরা তো জানি বাজারের মধ্যে আমরা সম্মানিত ব্যবসায়ীরা মেইন রোডের মধ্যে গেছেন কি এখন যে পানির কারণে, আর এই বাজারের গলিটা কিন্তু সারাক্ষণ অত্যন্ত সরগম থাকতো, খুব সমাগম থাকতো, প্রচুর লোকে ক্রাউডেড থাকতো, খুব রিসেন্ট এখানের মধ্যে মানুষ নাই। এই যে বাজারের সম্মানিত ব্যবসায়ীরা রাস্তার পাশে যাওয়া গিয়ে আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, বা বেচা বিক্রিটা এখন কেমন?
ধন্যবাদ ক্লোরা বার্তাকে। আপনারা হয়তো জানেন এটা আমাদের এই যে বাদশাগঞ্জ বাজার, এটা বাজার কেন্দ্রিক একটা ব্যবসা প্রতিষ্ঠান। তখন যেহেতু বাজার নাই, আমরা আসলে বেকার সময় পার করি, আর এদিকে মানুষের কোনো চলাচল নাই। তো আসলে বাজারে পানি থাকার কারণে ব্যবসায়ীরা মেইন রোডে চলে গেছে, অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে। এই বাজারটা থেকে যদি একটু বরাট করে বা একটু উচ্চা করে হইতো, যেমন 2022-এও বন্যা হয়েছিল, 24-এও বন্যা, আগামীতেও বন্যা হবে না তেমন কিছু নয়। এখনো পানি রয়েছে, প্রতিদিন বৃষ্টি হলে আমাদের দোকান কিন্তু পানির নিচে চলে যায়, অনেক আমাদের মালপত্র ভিজে যায়, অনেক মাল নষ্ট হয়ে যায়। তো আমরা যারা এটা দায়িত্বশীল আছেন, পৌরসভার মেয়র মহোদয় সবার কাছে আমরা অনুরোধ করবো যেটা এই বাজারটা আরও একটু উঁচা করার জন্য এবং বাজারের ব্যবসায়ীদের দিকে একটু সুনজর দেওয়ার জন্য। কারণ এখন যারা খোলা বাজারে ব্যবসা করে তারা অনেকেই ছত্রভঙ্গ, অনেকে ব্যবসা করতে আসে না, তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করে। অনেকে আমাদের কাছে এসে তাদের দুঃখ কষ্টের কথা বলে, কিন্তু আমাদের তো এই সাধ্য নাই তাদেরকে চেষ্টা করার। তারপরে আমরা হয়তো সান্ত্বনা দেই তাদেরকে। তো আমরা অনুরোধ করবো, আজকে দেখেন এই আপনাদেরকে ধন্যবাদ, আপনারা সর্বপ্রথম এই বাজারের তুলিয়া ধরেছেন, অনেক মিডিয়া রয়েছে, অনেক কিছু, অনেক আমাদের ইলেকট্রিক বা প্রিন্ট মিডিয়া রয়েছে, কেউই আসে নাই। আমরা অনেক সাইডের থেকে এটা দেখানো হয়েছে। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে ব্যবসায়ীদের পাশে আপনারা এসে দাঁড়াইছেন, ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা নিচ্ছেন। আমরা বিশেষ করে অনুরোধ করবো, এই বাজার থেকে অনেক টাকা কিন্তু পৌরসভা পায়। তো তারা যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমরা প্রত্যেকবার বন্যার সময় কিন্তু বাজারটা ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা গত 4-5 দিন আগে মালদা সাহেব এখানে বাজার আনছিল, কিন্তু আবার বৃষ্টি হলো, পানি আসলো, তখন তারা চলে গেছে। তারা চলে যাওয়ার কারণে মেইন রোডে অনেক যানজট হয়ে গেছে, বা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। তো বাজারটা যদি আসলে বাজারের উপযোগী থাকে, তাহলে সবাই বাজারে আসবে, আমাদের সব দিকে সুন্দর হবে। তাই ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কষ্ট করে এসেছেন। ধন্যবাদ জাহিদ ভাই। প্রিয় ভিউয়ার্স, আসলে এই বাজারের সম্মানিত ব্যবসায়ী যারাই আছেন, এই বাজারে কিন্তু প্রায় শতাধিক পরিবারের সম্মানিত গার্জিয়ানরা বা পরিবার কর্তারা কিন্তু এই বাজারেই ব্যবসা করেন এবং এখান থেকে তারা তাদের পরিবারে বড় পোষণ করে থাকেন। বাজারের সম্মানিত ব্যবসায়ী অনেকেরই পৌর মেয়র, সম্মানিত পৌর মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকেরই একটা চাওয়া, কারণ 2022 সালের পর 2024 সাল পুনরায় এই বন্যা আবির্ভাব ঘটেছে, হয়তো বা 2025 সাল হতে পারে, 26 সাল হতে পারে। তাই বাজার উন্নয়ন কমিটির পক্ষে যারাই রয়েছেন তাদের কাছে কৌলাউড়া উত্তর বাজারের ব্যবসায়ী বা বাদশাগঞ্জ ব্যবসায়ী কমিটির পক্ষে সবাই এই কথাই আমাদেরকে জানান দিয়েছেন লাইভের মাধ্যমে, যে বাজারটা যদি আর একটু উঁচা করা যায়, তাহলে হয়তোবা আগামীতে যদি এরকম ভয়াবহ বন্যা আসে, হয়তোবা এই পরিস্থিতি তারা তাদের স্থানটুকু চেঞ্জ করে এই প্রশাসনের রাস্তা বা উপজেলা প্রশাসনের রাস্তা ব্যবহার করার প্রয়োজন হবে, এবং আশেপাশে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন বা যে সমস্ত দোকান রয়েছেন তাদেরও এরকম ব্যবসা সব ক্রেতা শূন্য অবস্থা তাদের দিন বা সময় কাটাতে হবে না। তাই বাজারের সাথে সংশ্লিষ্ট যারাই রয়েছেন আগামীর ভবিষ্যৎ আরো পরিকল্পনা করে, যাতে ব্যবসায়ীরা সব তারা যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা করতে পারবে, সেটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কুলাউড়া বার্তা থেকে আমি মামুন সহ অনেক অনলাইন পেজ আমাদের সংশ্লিষ্ট রয়েছেন, যারাই দেখছেন সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারও বলছি, আপনারা যাতে বাজার আগামী বন্যার পূর্বে যাতে বাজারটা আরেকটু উঁচা করা যায়, আরেকটু উঁচা করলে হয়তোবা এখানে স্থানীয় ব্যবসায়ীদের হয়তোবা জীবনমানের যেমন উন্নত হবে তেমনি তারা স্থানচ্যুত হবেন না, এটাই আপনাদের কাছে চাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ।